নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা নিজেরাই টোপিয়ারিস তৈরি করবে। দেখো, আমি দুটো তার নিয়ে নিয়েছি। এবার এই দুটো তারকে একটা সুতলি বা দড়ি যাই বলো না কেন সেটা দিয়ে এইভাবে টাইট করে বেঁধে নেব, যাতে করে এটা এক জায়গাতেই ঠিক থাকে। তোমরাও এইভাবেই টাইট করে বেঁধে নেবে। দেখো, আমি যেভাবে বাঁধছি তোমরাও ঠিক সেইভাবেই বেঁধে নেবে। এবার আমি কি করব দেখো, এবার হচ্ছে এই যে দুটো তার আছে সেই তারের দুটোকে একটু ফাঁকা করে নেব, যাতে করে আমি এর মধ্য দিয়ে দড়িটা পেঁচাতে পারি। এবার দেখো, একটা তারের দিক আমি এভাবে পেঁচিয়ে মিডিলে নিয়ে এলাম। এবার অন্য দিকটাও ঠিক একইভাবে পেঁচিয়ে মিডিলে নিয়ে এলাম। আমরা নিজে হাতে যাই বানাই না কেন, সেটার মধ্যে যে আনন্দ থাকে সেই আনন্দ কিন্তু অন্য কোথাও থাকে না। এটা অবশ্য তারাই জানে যারা নিজে হাতে কিছু বানায়। আমরা এমন একটা সময়ে এসে পড়েছি যেখানে আজ গাছ লাগানোটা খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে। তাই আমাদের সবার একটু করে লাগানো দরকার। বাগানে গাছ লাগানো, বাগানটাকে একটু করে সাজানো, এই আর কি। দেখো, এইভাবেই আমি পুরোটা করে নেব। তোমরাও ঠিক এইভাবেই করে নেবে। তোমরা যে যেখানেই থাকো না কেন, সেটা ছাদ হতে পারে, বেলকনি হতে পারে বা বাড়ির উঠোনে হতে পারে, সেখানেই কিন্তু এক টুকরো বাগান সুন্দর করে তৈরি করে নিতে পারবে। দেখো, এইভাবে বাঁধার পর আমার একটা সুন্দর বেড় তৈরি হচ্ছে। এইভাবেই আমাকে পুরোটা করে যেতে হবে। পুরোটা কি সুন্দর বেড়টা তৈরি হচ্ছে, তাই না? এইভাবে পুরোটা করে নেব। পুরোটা করে নিচ্ছে, আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেইভাবেই করে নেবে। দেখো, আর এই যে তার দুটো আমি ভাগ করেছিলাম এই কারণে। দেখো, এইভাবে আমাকে পুরোটা তৈরি করে নিতে হবে। দেখো, এবার দেখো, আমি কিছুদিন আগে দেখো এটা বানিয়ে রেখেছি। দেখো, এই সেম পদ্ধতিতে আমি এটা বানিয়েছি। দেখো কেমন বেডটা তৈরি হয়েছে। আর এই যে লাল রঙটা, এটা একটা আমার পুরনো দড়ি ছিল, সেটা লাল রং করা ছিল, সেটা দিয়েই বানিয়েছি। এবার এই দিক পুরো দুটো দিকে যে নিচ দিকটা, সেই দিকটা আমি ফাঁকা রাখবো। এবার এটাকে একটা সুন্দর শেপ নিয়ে আসবো। দেখো, শেপটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। এবার এই যে মানি প্ল্যান্টটা দেখছো, এটার মধ্যে আমি এটাকে সেট করব। দেখো, আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেইভাবেই করবে। প্রথমে দেখো, একটা দিক এইভাবে সুন্দর করে মাটির সাথে চেপে বসিয়ে দিতে হবে। এবার অন্য দিকটাও ঠিক একইভাবে মাটির সাথে চেপে বসিয়ে দিতে হবে, যাতে করে পড়ে না যায়। আর দেখে নিতে হবে, দেখো যে ওটা খুলে যাচ্ছে কিনা, বেডটা খুলে যাচ্ছে কিনা। দেখো, আমারটা কিন্তু খুলছে না, এটা ঠিকঠাক সেট হয়ে গেছে। এবার যে ডালটা বেড়ে গেছে সেই ডালটা আমি সুতলি দিয়ে হালকা করে বেঁধে দেব, যাতে করে এটা হালকা করে বাঁধবো, যাতে এটা ক্ষতি না হয়, যাতে এই গাছটা সুন্দর করে এই বেডটার ওপর চাপতে পারে। এবার দড়িটাকে আমি কাঁচি দিয়ে কেটে নেব। ঠিক একইভাবে অপর দিকটাও আমি হালকা করে দড়ি দিয়ে বেঁধে নেব, তারপর কাঁচি দিয়ে কেটে নেব। এটা করা এই কারণে, যাতে করে গাছটা এই বেড়ের মধ্যে খুব তাড়াতাড়ি করে ছড়িয়ে যেতে পারে এবং এটা একটা সুন্দর আকার নিতে পারে। দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানাবে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি তোমাদেরকে পরবর্তীকালে আরও অনেক ভিডিও উপহার দিতে পারি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।